আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার একজন বন্ধু আছে বরিশালে। তো ও আহলে হাদিস হয়েছে। এখন ওর আশেপাশে হচ্ছে সবাই চরমনাইয়ের মুরিদ। তো এখন অত্যাচারিত হচ্ছে অনেক, অপমানিত হচ্ছে অনেক, এমনকি মসজিদেও যেতে পারছে না। তো তাই শেখ, সে আপনার কাছে দোয়া চেয়েছে এবং কিছু উপদেশ চেয়েছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। উপদেশ হচ্ছে যে যদি ওই এলাকায় থেকে কিছু লোককে হেদায়েত করতে পারেন, যে সম্ভব হয়তো যে কিছু লোক আশা করা যায় যে হেদায়েত করতে পারবো, তাহলে সেখানে থাকুন, টিকে সবুর করেন। মক্কায় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম 13 বছর ধৈর্য সহ্য করেছেন আর থেকেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে হেদায়েত করার, তাইফের লোকদেরকে হেদায়েত করার। যখন হয়নি তখন হিজরত করেছেন। যদি পরিস্থিতিটা এমনই দেখেন যে আমার নিজের ইমান নিয়ে টিকে থাকাটাই মুশকিল, আমার নিজের ছেলে মেয়েদেরকে এই যে আমি কোরআন সুন্নাহর অনুসারী সালাফি হয়েছি এর উপর টিকিয়ে রাখা মুশকিল, তাহলে হিজরত করবে, দেশের মধ্যে অন্য এলাকায় হিজরত করবে। আমাদের অনেক দিনই ভাইরা আলহামদুলিল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে চলে আসছে রাজশাহীতে, এসে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর করেছে, ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। কেউ ঢাকা হিজরত করেছে, এমন এলাকা হিজরত করেন যেখানে মসজিদ, সুন্নাহ ভিত্তিক মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে আপনি তৌহিদ সুন্নাত প্রতিষ্ঠিত রাখবেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকবেন, দিনের দাওয়াতের কাজ যারা করছে তাদের সাথে সহযোগিতা করবেন, এইরকম জায়গায় হিজরত করেন। জি হ্যাঁ, দুনিয়ার জন্য দেখেন আমেরিকা কোথায় কোথায় আপনারা হিজরত করেছেন পেটের জন্য, আর দিনের জন্য আপনি দেশের মধ্যে কেন হিজরত করবেন না? ছাড়েন মাতৃভূমি, এলাকা, অঞ্চল সব বাদ দেন, দেশের মধ্যে হিজরত করেন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সহজ করে দেন।